শুধু পাকিস্তানি নয়, ভারতের আরেক পাশে জন্ম নিচ্ছে আর এক ফ্র্যাঙ্কেস্টাইনের দানব। যে দেশের জন্ম আমাদের দেশের হাত ধরে, সে দেশ থেকে এখন উস্কানি আসছে, ভারত ভেঙে দাও, উত্তর পূর্বকে আলাদা করে দাও। বাংলাদেশে আইএসআই জাল ফেলেছে, বিপদ বাড়ছে বঙ্গের সীমান্তেও। বাংলাদেশে জাল চওড়া করছে আইএসআই। অন্তত দু দফায় উত্তর পূর্বের রাজ্যের সীমান্ত লাগোয়া বাংলাদেশের এলাকা ঘুরে যায় আইএসআই এর কর্তারা। স্পেনে একটি গোয়েন্দা সংস্থার সম্মেলনে আমন্ত্রিত ছিলেন বাংলাদেশের ডিজিএফআই প্রধান। সেখানে আইএসআই এর সঙ্গে ডিজিএফআই প্রধানের আলোচনা হয়। পাকিস্তানিদের একাধিক বিষয়ে ছাড়পত্র দেওয়া নিয়ে আলোচনা চলে, যদিও সেই সম্মেলনে ভারত আমন্ত্রিত ছিল না। বাংলাদেশে সক্রিয় হচ্ছে লস্করি তৈবা বাংলাদেশ মডিউল। উপদেষ্টা আসিফ নজরুলের অফিসে মডিউলের প্রধান জঙ্গি নেতা হারুন ইজাহার বৈঠক করেন বলে খবর। শুধু তাই নয়, উপমহাদেশে এবার মাথা গলাচ্ছে হামাসও। ইতিমধ্যেই পাক অধিকৃত কাশ্মীরে তাদের দেখা মিলেছে, তাদের হাত চওড়া হয়েছে বাংলাদেশেও। গত 7ই অক্টোবর বাংলাদেশে আসে দুই হামাস নেতা, শেখ সালেম কুদ্দুমি, শেখ খালেদ মেসাল। হামাস নেতাদের বাংলাদেশে নিয়ে আসে আইএসআই। বাংলাদেশে একাধিক জঙ্গি সংগঠনের সঙ্গে তাদের যোগাযোগ বেড়ে উঠছে। এই আবহে বাংলাদেশের বিডিআর কমিশনের প্রধান ফজলুর রহমান সরাসরি ভারত ভাগের ডাক দিয়েছেন। এর আগে এবিটি চিফের মুখে শোনা গিয়েছিল ভারতের 7 সিস্টার দখলের কথা, কিন্তু এবার বাংলাদেশে বসে সোশ্যাল মিডিয়াতে যিনি চীনের সাহায্য নিয়ে ভারতের এই 7 সিস্টার দখলের ডাক দিচ্ছেন, তিনি কোনো সাধারণ নাগরিক নন। তিনি ফজলুর রহমান, যিনি বিডিআরের একসময় প্রধান ছিলেন, চিফ ছিলেন, এমনকি এখন এই মুহূর্তে বিডিআর কমিশনের চেয়ারপারসন। ফেসবুকে পোস্ট করে ফজলুর রহমানের দাবি, ভারত পাকিস্তানকে যদি আক্রমণ করে তাহলে বাংলাদেশের হস্তক্ষেপ করা উচিত। চীনের সঙ্গে হাত মিলিয়ে ভারত ভাগের চেষ্টা করা উচিত বাংলাদেশের। সেক্ষেত্রে উত্তর পূর্বের দখল নিয়ে নেওয়া উচিত। ভারত শত্রুকে ধ্বংস করে গাজী হয়ে ফিরব, এমনটাই দাবি ফজলুর রহমানের। এই ফজলুর রহমান তিনি যখন দায়িত্বে ছিলেন 1999 সালে, সেই সময় বিডিআরের তরফ থেকে বা বিএসএফ এর ওপর নির্বিচারে হামলা চালানো হয়। সেই সময় 50 জনের মৃত্যু হয়েছিল এবং শোনা যায় এই ফজলুর রহমান আইএসআই এর অত্যন্ত ঘনিষ্ঠ। ফলে তার এই ধরনের মন্তব্য নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। ভারত ধ্বংসের এই খোলাখুলি আহ্বান এতটাই চড়া ছিল যে ঢোক গিলতে হয়েছে ইউনূস সরকারকেও। প্রেস সচিব শফিকুল আলম পাল্টা পোস্ট করে দাবি করেন, ওসব ফজলুর রহমানের ব্যক্তিগত মন্তব্য। অন্তর্বর্তী সরকার এই ধরনের মন্তব্য সমর্থন করেন, তবে তাতেও দাঁত নখ আড়াল করা যায়নি। আর সেই কারণেই পোকামাকড়ের মতো গর্ত থেকে বেরিয়ে খোলাখুলি বাংলাদেশে আজকাল মিছিল করে হিজবুত তাহরিরের মতো জঙ্গি সংগঠনগুলি। ক্যামেরায় মিন্টু বসাকের সঙ্গে পিয়ালি মিত্রের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।